হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড আফটারনুন। আর আমাদের ঘরে কার্তিক চলে এসেছে। আর এখানে দেখো বাবা প্যান্ডেল করছে কার্তিকের জন্য। তো মোটামুটি আমাদের প্যান্ডেল এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে পুরোটা দেখার জন্য আমাকে রাত পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ লাইটগুলো যেহেতু লাগিয়েছে তো তো রাত না হলে তো বোঝা যাবে না। তা দেখো আমাদের কার্তিক সোনাকে কেমন লাগছে তোমরা একটু বলো। আর এদিকে ননা দেখো এবং পাড়ার বাচ্চাগুলো এসে প্যান্ডেলের মধ্যে নাচছে, কারণ দেখবে বাচ্চারা একটু কিছু আনন্দে কিছু হলেই দেখবে অনেকটা খুশি হয়। দেখো এখানে কেমন নাচছে ননা। তো আমি ওকে বলছি যে পড়ে যাবি না, নাচিস না। তো ওই ধারে আসছে বলে আমি ওকে বারণ করছিলাম, সে পড়েই গেল। হ্যাঁ, এই যে আমাদের প্যান্ডেল, যেটা রাত পর্যন্ত ওয়েট করছিলাম, আমাদের প্যান্ডেল ছোট্ট বড় হলেও যে ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে ছোটো বড় প্যান্ডেলটা তোমরা প্লিজ জানিও। আর আমাদের কার্তিকটা কেমন হয়েছে সেটাও জানিও। এদিকে দেখো মা আর মেজো মা মিলে ঠাকুরের শীতল দেওয়ার জন্য লুচি করছিল। আর এদিকে ভোগ ঠাকুরের প্রসাদ সব কাটা হয়ে গেছিলো, সেটা আর কি তোমাদের দেখাচ্ছি। বেশি বড় করে আয়োজন করা হয়নি, ছোট করে আয়োজন করা হয়েছে। যেটুকু হয়েছে সেটুকু তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো বললাম না, মারা শীতল শীতলের জন্য করছে। আর এদিকে বামুন অলরেডি বসে গেছে। আমি যেহেতু উপোস ছিলাম তো সেই জন্য আমাকে পুষ্পাঞ্জলি দিতে হয়েছিল। আর এদিকে পাড়ার বৌদিরা সব এসে বসেছিল পুজো দেখার জন্য। ওইদিকে মারা লুচি করছিল, এদিকে বাচ্চারা বসে খেলা করছে, কেউ বোম ফোটাচ্ছে। আচ্ছা, তোমার নাম গোত্র বলো। অপর্ণা বাঘ, অংশী গোত্র। অপর্ণা বাঘ, অংশী গোত্রেশ্বর স্ত্রী কার্তিক পূজা কর্মহম করিছে। এখানে নাম দিয়ে বলো নম ষষ্ঠী, নম ষষ্ঠী, নম ষষ্ঠী। নাম করো নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্তম সাধিকে শরণ্য গৌরী নারায়ণ। আর এদিকে যেহেতু আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো, তো কমপ্লিট হয়ে এসেছিলো কি হয়ে গেছিলো, তাই এদিকে মেজো মা সবাইকে প্রসাদ দিচ্ছিলো। পরের দিনে যেহেতু পুজো করতে হবে, তো বাচ্চাদেরকে সবাইকে বলে দেওয়া হলো যে যেন পরের দিনে আবার আসে। আর এদিকে দেখো আমাদের অলরেডি পরের দিনে পুজো বসে গেছে, হোম হচ্ছিল এদিকে। Om